সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আসলে এটি নেত্রকোনা জেলা থেকে মদন উপজেলা যাওয়ার যে রাস্তাটি। তো এই রাস্তা দিয়ে আমি আর আমার কলিগ মানিক ভাই, আমরা দুজন যাচ্ছিলাম। মানিক ভাই গাড়ি চালাচ্ছিলেন, আমি ভিডিও ধারণে ছিলাম। আসলে প্রকৃতি যে কত সুন্দর, কত মনোরম, এটা অনেকেই বলে যে নেত্রকোনা আসলে ভাটি অঞ্চল, কিন্তু ভাটি অঞ্চলের ভিতরে যে কত বর্ষা মৌসুমে কত মনোরম, কত সুন্দর প্রকৃতি রয়েছে তা না দেখলে বোঝা যাবে না। তো এখানের প্রকৃতি কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তার দুপাশে কত পানি রয়েছে, কত নৌকা বাঁধা রয়েছে। এই যে দেখছেন অনেক সুন্দর, আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করেন, বিভিন্ন জেলাতে বসবাস করেন, তারা নেত্রকোনা সম্পর্কে একটা ধারণা দেখেন। সুপারি গাছের শাড়িগুলো অনেক সুন্দর, রাস্তাটি আসলে একটা মনোরম দৃশ্য, হৃদয় স্পর্শ করার মতো। এখানে যে সবুজ গাছগুলা পানির সাথে মিশে রয়েছে, নীল আকাশ, এবং যে আকাশে যে মেঘগুলা, ধূসর মেঘগুলা ভেসে বেড়াচ্ছে, আকাশের নীল আর নদীর হাওরের জল এবং সবুজ ঘাস যেন মিলেমিশে একাকার। প্রকৃতির আসলে বর্ষাকালেই কিন্তু প্রকৃতি তার রূপ ছড়ায়। প্রকৃতি তখন কিন্তু চির যৌবনা হয়ে ওঠে শুধুমাত্র বর্ষাকালেই। তো আসলে একটি দ্বিমুখী রাস্তা, এই রাস্তা দিয়ে উভয় মুখেই যান চলাচল করে। মাঝখানে ছোট ছোট বাজার রয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় একদম রাস্তাটা অনেক সোজা, আবার কিছু কিছু জায়গায় মোড় আছে, আর মোড়গুলোতে খুব আস্তে করে গাড়ি চালাতে হবে, খুব সাবধানতার সাথে। এই যে গাছের সারিগুলা কি সুন্দর দেখেন, দেখলে মন ছুঁয়ে যায়। বাহ, আসলে এটাই কিন্তু নেত্রকোনা, প্রকৃতির অপরূপ সাজে বর্ষাকালে এমন রূপের মাধুর্যতা ছড়িয়ে নেত্রকোনার বুকে ছিটিয়ে আছে, লুটিয়ে আছে। কচুরি পানাগুলো ভেসে আছে পানির উপরে। আসলে মানে মন চায় যে পানিতে নেমে যাই। পানিটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। তো আপনারা দেখছেন, এবং এখানে অনেক নৌকা চলে। তো নৌকার দৃশ্যটা আমরা এখানে ধরতে পারিনি। আসলে হাওয়ার একটু দূরে হাওরে নৌকা চলে। এই একটা ছোট হাওর, যার পাশ দিয়ে রাস্তাটি বয়ে গেছে। ভারী বর্ষা হলে এখানে আরো বেশি পানি হবে। তো ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ নেত্রকোনা বেড়ানোর জন্য।